খুব সাবধান। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সাজাচ্ছি নতুন করে, ল্যান্ড অফিসে, রেজিস্ট্রি অফিসে, পঞ্চায়েত পুরসভায় টাকা যদি নিয়েছেন খপ করে ধরা পড়বেন আর জেলের ভিতরে যাবেন। শুধু জেল খাটাবো না, সম্পত্তি অবরোধ করব। ইমানদার সরকার, নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী বলে গেছেন, তিনি গ্যারেন্টার, তার গ্যারেন্টি পূরণ করার দায়িত্ব আপনাদের সেবক, আপনাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাকে বৈধভাবে অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া হচ্ছে, তার বাইরে অবৈধভাবে খেতে গেলেই খপ করে ধরবো, চুলের মুঠি ধরে জেলে পড়বো। সবাই ভালো থাকবেন। একটু যাও, কাছে যাও, কালারটা দেখো, কালারটা দেখাও, কালারটা দেখাও। ভিডিও শেয়ারকে রাখো, ভিডিও শেয়ার। খপ করে ধরে ফেলা হয়েছে। কদিন আগে উত্তরবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা বলে এসেছিলেন যে সাবধান, যতটা সরকার দিচ্ছে তাতেই সন্তুষ্ট থাকুন, তাতেই সংসারটা চালিয়ে নিন। যদি এর বাইরে কোথাও কিছু করেন, আমি ওই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ভালো করে সাজাচ্ছি, চুলের মুঠি ধরে ওদিকে খপ করে ধরবো আর তুলে নেব। তো দর্শক, কদিনের মধ্যেই খপ করে ধরে তুলে নিয়েছে এই যে ব্রাঞ্চ, অ্যান্টি করাপশন যে ব্রাঞ্চ, খপ করে ধরেছে, তুলে নিয়ে চলে এসছে। হাতে নাতে পাকড়াও, টাকা নিচ্ছিলেন। ইনি হচ্ছেন একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ঝাড়গ্রাম জামবনি ওখানে। তো ওখানে একটা হেলথ সেন্টারের কাজ হয়েছে, তো তার পেমেন্ট, বিলে সই করার যে বিষয়টা, সেখানে উনি নাকি 2 লক্ষ টাকা দাবি করেছিলেন। তো এই খবরটা এই ব্রাঞ্চ যারা এইসব দেখছে এখন নতুন করে সাজানো হয়েছে, তারা খবরটা পায়, তো একেবারে হাতে নাতে পাকড়াও করে। কিভাবে পাকড়াও করে হয়তো ভাববেন যে কি জলে কেন হাত ধোয়ানো হচ্ছে। আসলে এটা একটা টেকনিক। মানে আপনি যে টাকাটা নিয়েছেন, এটা প্রমাণ করার জন্য একটা ডকুমেন্টেশন, মানে যে টাকাগুলো দেওয়া হয়েছিল সেখানে একটা বিশেষ ধরনের রং মেশানো হয়েছিল। মানে টাকা নিলে হাতে সেই রং লাগবে, আর সেটা যে ওই রং, তার সহজ পরীক্ষা, জলে হাত ধুলেই জলের রং চেঞ্জ হয়ে যাবে। তার মানে ওই টাকাতে মেশানো, মানে ওই রং মেশানো ওই টাকাটাই তার মানে ওনার কাছে গেছে। আরও সব ডকুমেন্টেশন আছে, যখন মেশানো হচ্ছে তখনকার ভিডিও হয়তো থাকবে এজেন্সির কাছে, এবং সেটা যেটা মেশানো হচ্ছিল তাতে জল দিলে কি হয় নিশ্চয়ই সেই ডকুমেন্টও আছে। এটা জাস্ট ওই ইঞ্জিনিয়ার বিমল সাহা নাম, তাকে ধরার পরে তার এই অংশটা ভিডিও আকারে এসছে। আর আদালতে যখন তোলা হবে তখন প্রমাণের জন্যে, তখন নিশ্চয়ই এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা নিশ্চয়ই সব দেখিয়ে দেবে যে দেখুন এই ছিল পাউডার, এখানে মিশিয়েছিলাম, এই পাউডার হাতে লাগলে, জলে মেশালে এই কালার হয়, দেখুন এই টাকাটা ওনার কাছে গেছে, আর দেখুন উনি যে টাকাটা নিয়েছেন তার প্রমাণ, কারণ টাকার সঙ্গে মেশানো ওই পাউডার লেগেছিল বলেই যখনই সাদা জলে হাতটা উনি ডোবালেন, জলটা এইরকম রং হয়ে গেল। মানে এটা প্রমাণের জন্য ডকুমেন্টেশনও হলো আর ধরাও হলো, এটার জন্য করা হয়েছে। তো যাই হোক, সত্যিই নতুন করে সাজানো মুখ্যমন্ত্রীর এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, এবং সেই ব্রাঞ্চ যে কতটা অ্যাক্টিভ হয়ে গেছে এত দ্রুত, একটা তার অন্যতম উদাহরণ সামনে চলে এসছে। একজন ইঞ্জিনিয়ার, তিনি ওই হেলথের কাজ হয়েছে, কন্ট্রাক্টরকে বিল দেবেন, বিলে সই করবেন, মানে কাজ ঠিকঠাক আছে কিনা, তার জন্য 2 লক্ষ টাকা নাকি ডিমান্ড করেছিলেন। অল্প বয়স ছেলেটা, মানে ভাবুন দর্শক, লোভটা কি আসলে, এই লোভটা বা সিস্টেমটা সে আগের সরকারের আমলে চালু হয়েছে। কাটমানি, এই যে কাটমানি কথাটা ছিল না, এই কাটমানি কেস, আপনি যে টাকাটা পাবেন তার থেকে কাট করে আমাকে দিন, কাটমানি, আমাকে না দিলে আমি সই করবো না, আপনি পেমেন্ট পাবেন না।
এটা সর্বত্র, শুধু ইঞ্জিনিয়ার স্তর না, ওই যে ভিডিও করে ডাকা হচ্ছে, জানি না ভিডিওর কতটা কি যোগ আছে সেটাও খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে কিনা। আমি এই ভিডিওর কথা বলতে পারবো না, কিন্তু আমরা অনেক ভিডিওর কথা শুনেছি এই টিএমসির আমলে, তারাও সব যুক্ত ছিলেন। তারাও ভিডিও, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের এনএস, সচিব, বিডিও অফিসের সব পার্সেন্টেজ, মানে অঙ্কের আকারে পার্সেন্টেজ কষা থাকতো, 1%, 2%, 3%, 5% এরকম করে সব, সেই সব দিয়ে তবে কন্ট্রাক্টরকে কাজ করতে হতো। আবার তারও লাভ রাখা দরকার আছে। কন্ট্রাক্টর যখন কাজ করবেন তিনি তো লাভ রাখবেন না, তো সেই লাভ রেখে আর কাজ করার টাকা কত বাঁচতো, 100 টাকার মধ্যে 20 টাকা বাঁচতো কিনা সন্দেহ আছে। তো ব্যাস, তো ওই রকমই কাজ হয়েছে। সরকারি টাকা এসছে, যতটা আসার এসেছে। এমনিতেই সরকার খুব বেশি টাকা দিত না, কারণ তারা দানছত্র অন্যদিকে অনেক বেশি খরচা করতো। তো যাই হোক, যেটুকু আসতো তার ওই মানে অর্ধেকের বেশি কাটমানি, ওই রকম কাজ হতো, ফলে গুণগত মান ঠিকঠাক হয়নি। এই যে হেলথের সাব সেন্টার বলা হচ্ছে, তা এখানে যদি এই একজন ইঞ্জিনিয়ার এরকম দাবি করেন, নিশ্চয়ই আরও অনেকে দাবি করেছেন, তাহলে যিনি কাজ করেছেন তাকেও তো লাভ রাখতে হবে। তো লাভ রেখে উনি কতটা ভালো করে কাজটা করতে পারবেন? একটা হেলথ সেন্টার কিছু হয়ে গেলে 8-এর রড দিয়ে ডাবল জালি দিয়ে হয়তো ছাড় করার কথা, সিঙ্গেল জালি দিয়ে মেরে দিয়েছেন, আর ইনিও 2 লাখ টাকা নেওয়ার বিনিময়ে সই করে দিয়েছেন। মানে এইভাবেই তো কাজগুলো হয়েছে। দেখবেন তৃণমূল কংগ্রেসের আমলে যেসব কাজকাম হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে বিল্ডিং, দেখবেন তো 5-6 বছর চলে যাওয়ার পরে বিল্ডিংগুলোর কী হাল হয়ে রয়েছে। আপনারাই বলতে পারবেন আপনাদের এলাকার রাস্তাঘাটের কী হাল। প্রত্যেক বছরই দেখবেন হয়তো বাগানো হচ্ছে, ওই বাগানো হচ্ছে। তো এইরকমই তো হয়েছে। তো ফলে এই কালচারটা আগেকার, কিন্তু বুঝতে পারেননি যে মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়ে গেছেন, বুঝতে পারেননি যে এইভাবে হাতে নাতে ধরার মতো কোনো ব্রাঞ্চ রেডি হবে। কারণ আগেও সব ছিল তো, আগে পুলিশের তো অনেক ব্রাঞ্চ ছিল, সিআইডি থেকে শুরু করে কত কি। তো সেখানে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে কীভাবে বাঁচায় পুলিশ বা পুলিশকে দিয়ে বাঁচানো হয়, সে তো মানুষ দেখে অভ্যস্ত না। এমনকি এটাও দেখেছেন, এমনকি এই যে টুলু নিয়ে কথা হচ্ছে, টুলুকে ডাকাডাকি হচ্ছে, সেন্ট্রাল এজেন্সি ডাকছে, মানে এমন একটা অবস্থা, টাইম হয়ে এসছে যে অমুক দিনে যেতে হবে, নাহলে মুশকিল আছে, দুম করে পুলিশ অ্যারেস্ট করে নিল। কেন বলুন তো? তখন অ্যারেস্টের কারণ না হলে কি না, অমুক সালে কিছু একটা হিংসার ঘটনা ঘটেছে, তার সঙ্গে যোগ আছে, হঠাৎ করে পুলিশের মনে পড়ে গেল। করলো এই জন্যেই যাতে করে সেন্ট্রাল এজেন্সি না ধরে নিতে পারে। মানে পুলিশকে দিয়ে, এখন তো টুলু সম্পর্কে কত প্রশ্ন শুনছেন নিশ্চয়ই, তার মানে পুলিশকে দিয়ে এইসব লোকজনদেরকে বাঁচানো হতো, পাহারাদার। এখন পাহারা দিতে পারছেন না বলে ওনাকে এদিক সেদিক করছেন। তখন পুলিশকে দিয়ে এরকম চলতো, পাহারা দেওয়ার ব্যাপারটা চলতো। তো উনি বুঝতে পারেন যে মুখ্যমন্ত্রী পাল্টে গেছেন, সরকার পাল্টে গেছে, মুখ্যমন্ত্রী এইসব বিষয়ে খুব মানে এগুলোর ঘোর বিরোধী প্রকাশ্যে বলছেন। হয়তো ভেবেছিলেন যে বলছেন করবেন কি না, ভেবেছিলেন হয়তো, কিন্তু ইতিমধ্যে যে করে দিয়েছেন, রাস্তায় নামিয়ে দিয়েছেন, হয়তো বুঝতে পারেননি সেজন্য হাতে নাতে এখনও লোভ সামলাতে পারেনি। টাকা পয়সা অফার হয়েছে, উনি টাকা নিতে গেছেন, তো ব্যাস পাকড়াও খপ করে ধরে ফেলা হয়েছে। ঠিক করা হয়েছে। একজন পঞ্চায়েতের বা বিডিওর বা ওখানে একজন অফিসার যথেষ্ট বেতন পান, যথেষ্ট একটা মোটামুটি বেতন তো পান। হ্যাঁ, এখানে ডিএর সমস্যা ছিল, অমুক তমুক, সে মানছি, তবু একটা মানুষের সংসার চালানোর মতো তো একজন সরকারি চাকরিজীবী নিশ্চয়ই উনি স্থায়ী। তো তার একটা বেতন যা হয় তাতে নিশ্চয়ই তার একটা সংসার চলে যাওয়ার কথা। এই তো অল্প বয়স, এখনই এত লোভ, তাড়াতাড়ি বড় লোক হতে হবে, তাড়াতাড়ি অনেক কিছু করতে হবে, এখনই এত লোভ। একজন ইঞ্জিনিয়ার, এটা লজ্জার না দর্শক? লজ্জার না? ঠিক করেছে শুভেন্দুর এই যে সিস্টেম নতুন এসছে, ধরপাকড়ের ব্যবস্থা করা, ঠিক করা হয়েছে। এরকম যে যেখানে আছেন প্রত্যেকে ধরা উচিত, আর সবাই সাবধান হন। মানে এখনো অভ্যাস যায়নি কাজের বিনিময়ে বিল সই করার বিনিময়ে টাকা তোলা, এখনো অভ্যাসটা যাচ্ছে না। ঠেলা বুঝবেন। পার্সেন্টেজ কাটমানি নিয়ে কাজ করানো যে বিষয়, গুণগত না থাকলেও সই করে দেওয়া ওই টাকার বিনিময়ে, এবার বুঝবেন ঠেলা। এরকম কিছু কেমন ধরলেই দেখবেন আশা করি সব টাইট হয়ে যাবে। ফলে দর্শক, নতুন সরকার, শুভেন্দুর সরকার চেষ্টা করছে দুর্নীতিমুক্ত কী করা যায়। অনেক সব প্রশ্ন তৈরি হচ্ছে, এমনকি তার দলেরও অনেকে তোলাবাজি করেছেন এই 3 মাসে, সেটাও বলা হচ্ছে। সেদিক থেকেও দলের তরফ থেকে ব্যবস্থা হচ্ছে, আপনারা দেখছেন। ফলে চেষ্টা চলছে সরকারি এবং দলগত।
যাতে করে একটা মানে তৈরি একটা সুন্দর একটা মানে প্রশাসন প্রতিষ্ঠা করা যায়, সেই চেষ্টা হচ্ছে। চেষ্টা উনি করছেন, মুখ্যমন্ত্রী হিসেবে যথেষ্ট চেষ্টা করছেন এই সব দিক দিয়ে। আর আরেকটা বিষয় যেটা আমরা লক্ষ্য করছি, মানুষের প্রত্যাশা অনেক প্রত্যাশা, এমনই মানে অবস্থা হয়ে গেছিল রাজ্যটার, ফলে প্রত্যাশা অনেক স্বপ্ন নিয়ে মানুষ পরিবর্তনটা করতে চেয়েছিলেন। তো সেই জন্য এখন সবাই চাইছেন আমার এটা হোক সেটা হোক। একসঙ্গে সব কিছু সম্ভব না। অন্নপূর্ণা যোজনা একটা বড় বার্ডেন, এটা একটা অহেতুক বার্ডেন, আমি আবারও বলছি। তো সেগুলো সামলাতে হচ্ছে, এগুলো আস্তে আস্তে হবে। কিন্তু তার আগে প্রশাসনিক যে স্বচ্ছতা, এটাও কিন্তু খুব জরুরি, এবং সেইগুলো দেখুন খুব দ্রুত আকারে কিন্তু হচ্ছে। মানে প্রশাসনিক মানে এই যে স্বচ্ছতা, পুলিশকে অ্যাক্টিভ করা, নিয়ম মেনে চলা, রেড করানো, দুর্নীতিগ্রস্তদেরকে পাকড়াও করা, এই যে বিষয়টা, এদিকটা কিন্তু খুব দ্রুত গতিতে উনি করছেন। আর আর্থিক সচ্ছলতার যে বিষয়টা, এটা একেবারে রাতারাতি সব কিছুর সমাধান হয়ে যাবে সেটা না, সেটা আশা করি হবে। উনি তো সেটা এখনও বলে যাচ্ছেন যে আমাদের একটা ক্রাইসিস তো আছেই, সেটাকে সামলে আমরা উঠবো, একটু সময় লাগবে। রাত দিন উনি কিন্তু ভাবছেন একটা সরকারকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, রাজ্যকে কীভাবে ডেভেলপ করতে হবে, নানান সমস্যা থাকার পরেও সেটা কিন্তু উনি দিন রাত ভাবছেন। আর সবার আগে এখন যেটা চাইছেন, ওই তোলাবাজি ইত্যাদি বা টাকা পয়সা কাজে না লাগিয়ে অন্যদিকে চলে যাওয়া কিছু লোকের পকেট মোটা করতে, ওগুলোকে আটকাতে হবে। যেটুকু টাকা দেবো যেন সেটাই পুরোটা কাজ হয়। তার জন্যে এমন সিস্টেম করে দেবো, আগে তো যা করার করেছেন, নতুন করে কাজ আমরা যেগুলো দেবো তার যেন 100% কাজের কাজটা হয়। কাউকে রেয়াত করবো না। আপনি এমভিআই হন, কোনো ওসিআইসি হন, বা কোনো ইঞ্জিনিয়ার হন, বা বিডিও হন, কাউকে কিন্তু রেয়াত করবো না। ফলে খুব টাফভাবে এই নতুন সরকার যে চলছে এটুকু বলাই যায়। দর্শক বলবেন, যেভাবে হাতে নাতে পাকড়াও করা হলো মুখ্যমন্ত্রীর ওই বলার পরই, বা মুখ্যমন্ত্রী নতুন হওয়ার পরই, এরকম দেখেছেন এত সুন্দর এত কৌশল করে এইভাবে ধরা, অনেক কিছুই দেখেননি, অনেক কিছুই দেখবেন নতুন সরকারের আমলে। আর আমরা এটাও চাই, মানে আমরা এটাই চাই আর কি, যে ধরা হোক, দুর্নীতিমুক্ত বাংলা তৈরি হোক, যেটুকু সরকারের টাকা থাকবে প্রকৃত কাজে সেটা ব্যবহার করা হোক, এটা আমরা সবসময় চাই। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।